সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মঞ্চে উপবিষ্ট স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, শিক্ষক, বুদ্ধিজীবী সহ সম্মানিত আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় নেতা কর্মী এবং সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজ এমন একজন ব্যক্তিত্বের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত হয়েছি, যিনি বাংলাদেশের জন্ম ইতিহাসের একজন অনিবার্য, অনবদ্য, অপরিহার্য অন্যতম প্রধান চরিত্র। তিনি স্বাধীনতা, সাফল্য, সমৃদ্ধি এবং গণতন্ত্রের মহানায়ক শহীদ জিয়া। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ময়দানে স্বাধীনতার ঘোষক জিয়া যেমন একজন অকুতোভয় অধিনায়ক ছিলেন, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় সফলভাবে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়া। প্রিয় উপস্থিতিবৃন্দ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি এবং দেশ পরিচালনায় শহীদ জিয়ার অবিস্মরণীয় অবদানের অনেক বিষয় আজকের সম্মানিত আলোচক বৃন্দের আলোচনায় উঠে এসেছে। আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আমার বক্তব্যে আবার পুনরুল্লেখ না করতে। তবে সবার আলোচনায় একটি বিষয় কিন্তু প্রতীয়মান হয়েছে আজকের রাজনীতিতেও, অর্থাৎ আমাদের এই বর্তমান রাজনীতিতেও শহীদ জিয়া খুব সম্ভব সমানভাবেই প্রাসঙ্গিক। শহীদ জিয়ার রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার নীতি এবং পদ্ধতি এখনো আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। সম্মানিত উপস্থিতি, আমার কাছে মনে হয়েছে স্বাধীনতার ঘোষককে জানতে হলে, বুঝতে হলে কারো সঙ্গে বোধহয় তুলনা করার বা তুলনা দেবার কোনোই প্রয়োজন নেই। শহীদ জিয়া রহমান মানেই একটি স্বনির্ভর, আত্মমর্যাদাশীল এবং গণতান্ত্রিক একটি বাংলাদেশ। শহীদ জিয়া তার কর্মের মাধ্যমেই বেঁচে আছেন, বেঁচে থাকবেন গণতান্ত্রিকামী এই বাংলাদেশের মানুষের হৃদয়ে। তিনি জনগণের হৃদয়ে ভাস্কর হয়ে আছেন অর্জনে, গর্জনে নয়। স্বাধীনতার ঘোষক জিয়া ইতিহাসের পাতায় অবিনশ্বর। সম্মানিত নেতৃবৃন্দ, সংকটকালে কিভাবে সাহসের সঙ্গে ঘুরে দাঁড়াতে হয়, 1971 সালে 26শে মার্চ কিংবা 1975 সালের 7ই নভেম্বর দেশ এবং জনগণের সামনে সেই দৃষ্টান্ত উপস্থাপন করেছেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া। 1971 সালের 26শে মার্চ শহীদ জিয়া হঠাৎ করেই কিন্তু স্বাধীনতার ঘোষণা দেননি। একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন কিভাবে তার হৃদয়ে স্থান করে নিয়েছিল, ইতিহাসের আগ্রহী শিক্ষার্থী যারা, আপনাদের প্রতি আহ্বান থাকবে শহীদ জিয়ার নিজের লেখা একটি জাতির জন্ম শীর্ষক যে প্রবন্ধটি, সেটি পড়ে দেখবেন দয়া করে আপনারা। আজকের সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যারা প্রবীণ নাগরিক রয়েছেন, আপনারা সাক্ষী আছেন, একই সাথে ইতিহাসও সাক্ষী আছে। লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা উত্তর যে বাংলাদেশ ছিল, সেটি কিন্তু সেই কয়দিন পরেই স্বাধীনতার পথ হারিয়ে ফেলেছিল। খুন, গুম, অপহরণ, সন্ত্রাস, নৈরাজ্য, সেনাবাহিনীতে অস্থিরতা, সব মিলিয়ে বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে 1975 সালে 7ই নভেম্বরের পর থেকেই মূলত স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মূল যে মন্ত্র, তাতে বাংলাদেশ ফিরতে শুরু করে ধীরে ধীরে। প্রিয় উপস্থিতি, মাঝে মাঝে একটি বিষয় সম্পর্কে
যেহেতু সে সময় আমার বয়স কম ছিল, যতটুকু দেখেছি পত্রপত্রিকায়, পরবর্তীতে বিভিন্ন বইপত্রে, মাঝে মাঝে একটি বিষয় সম্পর্কে আত্মজিজ্ঞাসা হয় আমার। সেটি হলো, স্বাধীনতা পরবর্তী সরকারের বিরুদ্ধে কেন সেই সময় জনগণ অস্ত্র হাতে তুলে নিয়েছিল? আবার সেই সময়কার সরকারি বা কি কারণে জনগণের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল? অথচ আমরা দেখি অপরদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন রাষ্ট্র পরিচালনায় আসেন, জনগণ শহীদ জিয়ার ডাকে স্বতঃস্ফূর্তভাবে দেশের উন্নয়নে অস্ত্র ছেড়ে কোদাল হাতে খাল খননে নেমে পড়েছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমার কাছে মনে হয়েছে নেতৃত্ব, ব্যক্তিত্ব এবং রাষ্ট্র পরিচালনায় শহীদ জিয়া দলের নয়, বরং দেশের হয়ে উঠেছিলেন। রাষ্ট্র পরিচালনায় মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার রেখেছিলেন সমুন্নত।